একটু দাঁড়ান ভাই ওরা আমরা মাত্র পিড়াইছিলাম ভাই ওরা ছাড়লেন কেন? আপনারা হাঁটেন লাঠি নিয়ে হাঁটতেছি কেন? ডাকাতকে ধরার জন্য। ডাকাত কি আসে? ডাকাতকে আমি দেখি নাই, কিন্তু আজকে দেখবো। তোর সন্দেহজনকভাবে ধরা হয়েছে। আগে জিজ্ঞাসা করলাম কোথায় থাকো, বললো যে আমি থাকি খিলগাঁও। কি করো? রিক্সা চালি। রিক্সা কই? রিক্সা ঠিক করতেছে ফকিরাপুল। তো ধরার পর বললো যে আর কয়েকজন ওকে মারছেন, কিন্তু এভাবে তোমার রাইখা যাওয়া তো ঠিক না। তাহলে আমরা এটা হয়তো থানা আর্মির কাছে আমরা শপথ করার জন্য আমরা আসছি, কারণ যে পাবে সেই মারবে, হয়তো বা ওর সাথে আমাদের সন্দেহ কোনো গ্যাং থাকতে পারে কিংবা একটা ইনফরমেশন দেওয়ার জন্য বসা রাখতে পারে। এই সন্দেহজনকভাবে আমরা ওকে নিয়ে আসছি। তো এই আতঙ্কের ভিতরে আমরা বাসা থাকতে পারতেছি না। আমরা সবাইকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকেও নিয়ে আমরা কাজ চালাচ্ছি। আমাদের দেশের মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি, দেশ যেরকম ভালো চলুক, এটার জন্যই। বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। এই সুযোগ পেয়ে অনেক সন্ত্রাসীরা সাধারণ মানুষকে এরকম অ্যাটাক করতেছে, অ্যাটাক করে আমাদেরকে হয়রানি করতেছে। পুলিশের যেই আপনার হচ্ছে ভূমিকাটা আর কি, যে ওনারা এখন এই পরিস্থিতি মানে এই দেশের এই ইয়েতে দায়ী ওনারা নাই, যার কারণে হচ্ছে আমরাই হচ্ছে আপনার হচ্ছে গিয়ে মানে নিজেরাই হচ্ছে আপনার কী বলে আমরা সিকিউরিটি দিচ্ছি আর কি। ডাকাতরা দেখা গেছে অনেক সময় পিক আপ নিয়ে আসতেছে বা গাড়িতে আসতেছে। ডাকাতরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে লোকজন নাই হয়তো বাসায় উঠতেছে, যেমন আমরা বিভিন্ন এলাকায় খবর পাচ্ছি লুটপাট করতেছে তারা। আমি তো এমনি কি বলে দেশটা রক্ষা করতে আসছি। দেশের অবস্থা খারাপ, তাই দেশের পরিস্থিতি অনেক খারাপ, এখন কোনো প্রশাসন বলতে কেউ নেই। যেভাবে গতকাল আমরা কিছু অস্ত্র সহকারে আজকেও ধরা পড়ছে কিছু গাড়ি, তো আমরা চাচ্ছিলাম যে এভাবে যাতে সাধারণ মানুষকে আমরা সুরক্ষা দিতে পারি, যাতে আমরা সকল ধরনের বিপদ উদ্ধার করতে পারি।